বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3 ইঞ্চি 2 ইঞ্চি। 3 ইঞ্চি 2 ইঞ্চি না 2 ইঞ্চি আলাদা। ভিজিটিং কার্ডটা হবে এইভাবে 3 ইঞ্চি, এইভাবে হবে 2 ইঞ্চি। ওয়াইডে 3, হাইটে হচ্ছে 2। কন্ট্রোল এন, কন্ট্রোল এন। এটা হবে ইঞ্চিতে কাজ করব আমরা। যদি পিক্সেলে বুঝি পিক্সেলে কাজ করব, ইঞ্চিতে বুঝলে আমরা ইঞ্চিতে, সেন্টিমিটারে কাজ করলে সেন্টিমিটার। আমি কি ইঞ্চিতে, ইঞ্চির মাপটা জানি, ইঞ্চিতে আমি কাজ করব। এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে ওয়াইডে হবে 3 ইঞ্চি, এখানে হচ্ছে 2 ইঞ্চি। ঠিক আছে। কালার মোড হবে সিএমওয়াইকে, কারণ ভিজিটিং কার্ড হচ্ছে প্রিন্টের জন্য। আর 8GB হবে কিসের জন্য? 8GB হচ্ছে মোবাইলে দেখার জন্য, কম্পিউটারে দেখার জন্য, ইন্টারনেটে দেখানোর জন্য। এগুলো হবে হচ্ছে 8GB মোডে ডিজাইন। ঠিক আছে। তারপরে কি ক্রিয়েট, এই হচ্ছে 3 ইঞ্চি 2 ইঞ্চির একটা আর্টবোর্ড। এইখানে আমার সম্পূর্ণ ডিজাইন করতে হবে। যেমন আমি যদি এই ভিজিটিং কার্ডটা ডিজাইন করতে চাই, আমি যদি A4 পেপারে ডিজাইন করি, তারপর আমাকে আবার এই ভিজিটিং কার্ড কি A4 পেপারে হয়? ডিজাইন করার পরে আবার এটা নিয়ে আসতে হবে। ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য আমাকে ভিজিটিং কার্ডের সাইজেই পেজ দিতে হবে, আর কোনো সাইজে নেওয়া যাবে না। ঠিক আছে। এখন হচ্ছে ভিজিটিং কার্ডের কিন্তু দুইটা অংশ, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট। ঠিক আছে। কিছু কিছু কার্ডে হচ্ছে শুধু একটা সাইড প্রিন্ট করে, আবার কেউ আছে বোথ সাইড প্রিন্ট করে। যেমন আমাদের যে ভিজিটিং কার্ডগুলো আছে এগুলো হচ্ছে বোথ সাইড। আচ্ছা যাই হোক, এই যে এটা কিন্তু বোথ সাইড প্রিন্ট হয়েছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। ফ্রন্ট সাইডে থাকবে শুধু কোম্পানির লোগোটা, ব্যাক সাইডে থাকবে হচ্ছে আমার নাম, না সরি, ফ্রন্ট সাইডে থাকবে হচ্ছে আমার নাম, আমার ডেজিগনেশন, আমার কোম্পানির লোগো, আমার লোকেশন, আমার কন্টাক্ট নাম্বার, বা কোম্পানির লোকেশন, কোম্পানির কন্টাক্ট নাম্বার, কোম্পানিতে যেটা ইউজ করতেছি যে কন্টাক্ট নাম্বার এটা। ঠিক আছে। তারপর ইমেইল অ্যাড্রেস। এখন এই কার্ডটা কি একদম সহজ, কিন্তু কিসের কাজ আছে? শুধু হচ্ছে রেক্ট্যাঙ্গুলার দিয়ে এই ডিজাইনটা করছে, আর কোনো কাজ নাই, রেক্ট্যাঙ্গুলারের ডিজাইন। তাহলে আমাদের যদি দুইটা নিতে হয়, তাহলে আর্টবোর্ড এখান থেকে আমরা কিভাবে নিতে পারি? আরেকটা কন্ট্রোল এন থেকে আমরা দুইটা একসাথে আর্টবোর্ড, এখানে যে আর্টবোর্ডের সংখ্যা যদি 2 করে দেয় এখানে, তাহলে হচ্ছে দুইটা আর্টবোর্ড হবে। যদি 10 লিখে দেয় তাহলে 10টা আর্টবোর্ড হবে। আমাদের কয়টার দরকার? 2টা। এই যে 2টা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এখানেও আর্টবোর্ড এখন বাড়াতে পারি। কিভাবে? তাহলে আর্টবোর্ড টুলটাকে নিতে হবে, নেওয়ার পরে অল্টার ক্লিক করার পরে ঠিক সেম ডান দিকে নিয়ে বা নিচের দিকে নিয়ে বা উপরের দিকে নিয়ে, যেদিকে খুশি নিয়ে আমরা বানাতে পারি। যেমন ডান দিকে নিয়ে গেলাম, শিফট চেপে সোজা করে নিলাম, আমার 2টা আর্টবোর্ড হয়ে গেল। বুঝা গেল? এখন হচ্ছে কি এই সাইডটা প্রথমে আর্ট করি। তাহলে এটা কি কালার আছে? হোয়াইট। আমাকে এখানে একটা কালার দিতে হবে। এখানে হোয়াইট আছে বিধায় যে আমার এই কালারটা হোয়াইট, এটা হোয়াইট না, এটা হচ্ছে যখন আমরা পিএনজি তে সেভ করব তখন কোনো কালার আসবে না, কারণ এটা কোনো কালারে কাজ করবে না। এটা একটা আর্টবোর্ড ক্যানভাস। ঠিক আছে। তাহলে এখানে একটা, এই যে বাহির থেকে যদি আমি হোয়াইট দেই, আমার মেন কার্ড কিন্তু এটা, আমরা এটা ফেলে দিব ক্লিপিং মাস্কের মাধ্যমে, সেটাও দেখাবো। তা আমার এটা হয়ে গেল। তারপরে কি আছে? এই কালারটা। এখন আমরা এটা কিভাবে বানাতে পারি? পেন টুল দিয়েও করতে পারি বা রেক্ট্যাঙ্গুলার টুল দিয়েও করতে পারি। আমরা রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে করব, পেন টুল দিয়ে 100% একুরেট হবে না। সাপোজ রেক্ট্যাঙ্গুলার দিয়ে আমরা এরকম একটা শেপ আর্ট করে নিলাম, নেয়ার পরে এর কালার কি আছে, কালার এটা সিলেক্ট করে কালার কি আছে, আইড্রপার টুল দিয়ে কালারটা উঠায় নিলাম।
নেয়ার পরে এখন একটা অ্যাঙ্গেল ভিউতে আছে না, এই যে কর্নারটা দেখা যাচ্ছে বা এই কর্নার দেখা যাচ্ছে বা এই কর্নার দেখা যাচ্ছে, যে কোনো কর্নারে মাউসটা নেওয়ার পর যখন এরকম বাঁকা একটা অংশ চলে আসবে তখন আমরা অ্যাঙ্গেল করে নিচ্ছি। এত বড় প্রয়োজন নেই, ছোট করে নিলেও হবে। আর একটু অ্যাঙ্গেল করে নিতে হবে। তারপরে কি আরেকটা, এখন এইটাকে অল্টার ক্লিক করে এই দিকে নিয়ে আসি, ঠিক আছে। এর কালার কি দেব, ব্লু, আইড্রপার টুল দিয়ে ব্লুতে ডার্ক ব্লু। আমার ফ্রন্ট পার্টের কার্ডের ডিজাইন কিন্তু শেষ। এখন এখানে কি লেখছে, ইওর ব্র্যান্ড বা কোম্পানি স্লোগান হিয়ার, কোম্পানির স্লোগানটা কি অথবা কোম্পানির লোগোটা কি, এরা যেমন এই লোগোটা ইউজ করছে, আমরা চাইলে এই লোগোটা ইউজ করতে পারি। আমার বা পার্সোনাল যদি কোনো লোগো থেকে থাকে আমি এখানে ইউজ করব। এরা যেটা আমাকে বানাই দিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে যে লোগোটা আছে এটাই যদি ইউজ করতে চাই তাহলে কিভাবে বানাতে পারি, সিম্পল একদম রেক্টেঙ্গুলার স্কয়ার, একটা রেক্টেঙ্গুলার নিব, একটা ওইটাই থাকবে, আর একটা কি হবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর একটা হবে শুধু স্ট্রোকে, স্ট্রোকটা সাইজ মোটা করে দেই। এখন হচ্ছে দুইটা দুই কালার, স্ট্রোকের কালারটা কি আছে এটা, তাহলে বাহিরে যেটা হয়েছে একটাকে ধরে আমরা আগে স্ট্রোক কালারটা উঠাই না এখান থেকে, আচ্ছা কোনটা স্ট্রোকে গেল কোনটা ইয়েতে গেল, দুইটাই তো ফিলে আছে। আচ্ছা দুইটাকেই, এখন হচ্ছে এই দুটো দূরে দূরে আছে, আমি চাচ্ছি যে দুটো এক জায়গায় নিয়ে আসতে, কিভাবে সাইফুল, রাইট, এটা অ্যালাইন হবে, অ্যালাইন টু সিলেকশন, হরিজন্টাল সেন্টার ভার্টিক্যাল সেন্টার, মানে চারদিক থেকে সমান হবে। এখন এটা এই কালারটা কিসে আছে, স্ট্রোকে আছে, কিন্তু এই যে স্ট্রোক কালার এটা, আমরা এখানে একটা ক্লিক করি, করার পর স্ট্রোকটাকে একটু বাড়াই। এখন হচ্ছে কি দুইটাইকে ধরে আমরা এইভাবে অ্যালাইন করে অ্যাঙ্গেল করে নেই, নিয়ে এই স্ট্রোকটাকে ধরে উপরে উঠায় দেই, হয়েছে, সেম লাগে। হ্যাঁ না কাটা নাই, এখানে কাটার কোনো দরকার নাই তো, এখানে কাটার কোনো দরকার নাই তো, কারণ হচ্ছে লোগোর কালারই এটা, যদি এখানে সাদা কালার হতো তাহলে কাটতো না, কাটে না। এরা দুইটাকে ধরে গ্রুপ করবো কিভাবে সাইফুল, কন্ট্রোল জি। হ্যাঁ এখন আমরা এখানে নিয়ে আসি, ছোট করতে হবে, অনেক বড় হয়ে গেছে। এখন হচ্ছে যে বড় ছিল তখন এই লাইনটা চিকন দেখা যাচ্ছিল, আমি যখন ছোট করতেছি তখন কিন্তু ও মোটা হয়ে আসতেছে, কারণ কি স্ট্রোক ছোট হলে স্ট্রোকটা, ওই স্ট্রোক কিন্তু ওইটাই আছে, কিন্তু ছোট হওয়ার কারণে ও ইয়ে হয়ে আসছে। তাহলে আমাকে গ্রুপ করার আগে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে যে একে না, একে হচ্ছে এক্সপ্যান্ড করতে হবে, মানে স্টক থেকে ফিলে এই যে অবজেক্টে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অথবা এক্সপ্যান্ড থাকবে, ঠিক আছে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে হলো এক্সপ্যান্ড, ফিল থেকে ফিলটাকে অফ করে দিতে হবে, দেন ওকে। এখন আমি দুইটাকে ধরে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে ছোট করি আর বড় করি, ওর যেটা সাইজ ঠিক সেটাই থাকবে, ওই অনুযায়ী চিকন মোটা হবে, কোনো সাইজের কোনো কমতি হবে না। কারণ আমার কোনো কোম্পানির নাম নাই, আমি মাস বরাবর দিয়ে দিই সেট আপ করে, যেমন এটাই। হ্যাঁ এখন এই যে আমার মূল কাট কোন অংশটুকু, আমি যে লোগোটা আছে এটা ঠিক মাছ বরাবর নিয়ে যাব, তাহলে এখানে আমাকে অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসবো। অ্যালাইন টু যখন সিলেকশন, মানে দুইটা অবজেক্টের সাথে যখন অ্যালাইন করব তখন অ্যালাইন টু সিলেকশন,
তাহলে এই যে বাহির আমার মূল কার্ড কোনটু, এই যে কালো যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার মূল কার্ড। তাহলে মূল কার্ডের বাইরে যে এইটুকু আছে এইটুকু তো তাহলে প্রিন্ট হবে, প্রিন্টে দিলে না, আমার এইটুক প্রিন্ট করা যাবে না, আমি এটাকে ফেলে দিব। তাহলে এখন হচ্ছে কিভাবে ফেলে দেব, সেটা হচ্ছে ক্লিপিং মার্কস। আমরা করব হচ্ছে ক্লিপিং মার্কস। প্রথমে তাহলে কি করতে হবে, ক্লিপিং মার্কস করার আগে সম্পূর্ণ ডকুমেন্টসটাকে ধরে গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল জি, গ্রুপ করে নিলাম। আমার ভিজিটিং কার্ডের সাইজ কত ছিল, 3/2। একটা রেক্টেঙ্গুলার টুল, রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে মাঝখানে এইরকম প্লাস চিহ্ন আসার পর একটা ক্লিক করব। ওয়াইড কত ছিল, 3। হাইট কত ছিল, 2। দেন ওকে। এটা হচ্ছে অরিজিনাল কার্ডের সাইজ। এর কোনো আউটলাইন বা হচ্ছে স্ট্রোক বা ফিল কালার থাকা যাবে না। তাহলে কি করতে হবে, সব অফ করে দিতে হবে। যে ফিল কালার আছে ফিল কালারটাকে অফ করে দিলাম। এটা কিন্তু একটা অবজেক্ট থেকে গেল কিন্তু কোনো কালার নাই, এটা এই অবস্থায় থাকা অবস্থায় সিলেকশন টুলটা নিয়ে আমরা একে অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টাল সেন্টার এবং হরিজন্টাল ভার্টিক্যাল করে দেব। ভার্টিক্যাল, যদি ওই পাশেটা সিলেকশন থাকে তাহলে তোমরা একসাথে হবে। হ্যাঁ যদি ওই পাশের বোর্ডটা যদি সিলেকশন থাকে, হ্যাঁ, আমার এখন হচ্ছে যে এই পাশের বোর্ড যদি সিলেকশন থাকে তাহলে এটা ওই পাশে চলে যাবে, যেহেতু মার্ক করা হচ্ছে না 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 সেপারেট ভাবে যাবে। যদি এই সিলেকশন থাকে আর্টবোর্ড তাহলে এটা যাবে এখানে চলে আসবে। সাপোজ কি কোথায় ছিল, যেমন আমি রং দিয়েই দেখাই, নাহলে যেহেতু বোঝা যাচ্ছে না একটা কালার দিয়েই দেখাই। এটা তো আমি পরে বানাইলাম ইলিশ টুল। এখন আমি চাচ্ছি যে এই আর্টবোর্ডের মধ্যে নিতে, তাহলে এটাকে সিলেক্ট করে যাচ্ছে, তাই তো, কিন্তু আমি চাচ্ছি কি এইখানে নিয়ে আসতে এই আর্টবোর্ডটা। তাহলে এই আর্টবোর্ডটাকে একটা ক্লিক করতে হবে এখন, তারপরে এটাকে ক্লিক করতে হবে। করে আমি যদি এইখানে ক্লিক করি তাহলে ও সরি যাচ্ছে না, সিলেক্ট তো আছে না, হ্যাঁ চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমার প্রয়োজন হচ্ছে এখন এটাতে, তাহলে আমি এটাতে নিয়ে আসবো। এখন আসার পরে এটা কি কালার থাকা যাবে, কোনো কালার থাকবে না। কালারটাকে অফ করে দিয়ে এটা তো সিলেক্ট করাই আছে এখনো। তারপরে হচ্ছে যে অবজেক্টগুলোকে কেটে ফেলে দিব সেইগুলোকে সিলেক্ট করতে হবে, শিফট চেপে এটাকে ক্লিক, দেন রাইট ক্লিক মেক ক্লিপিং মার্কস, অথবা কন্ট্রোল 7। কেটে বের হয়ে গেল। আমার মূল কার্ড হচ্ছে এইটুকু, প্রিন্টে এইটুকু যাবে, ওইটুকু সহ যাবে কিন্তু ওইটা দেখা যাবে না, আমি কেটে ফেলে দিচ্ছি। যদি কখনো এডিট করতে প্রয়োজন হয় তখন তাহলে আবার এডিট করব কিভাবে, এটাকে ধরবো, রাইট ক্লিক রিলিজ ক্লিপিং মার্কস, মানে ক্লিপিং মার্কসটা আবার রিলিজ করে দেবো, পুনরায় রিলিজ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু যে আবার ছোট্ট একটা যে কার্ডের সাইজে যে যার সাথে ক্লিপিং মার্কস করলাম সেটা কিন্তু এখনো রয়ে গেছে এখানে, এই যে জায়গাটাতে, এই যে, ঠিক আছে। এইটাকে এখন সাপোজ লোগোটা আমার কি উপরে উঠাইতে হবে। এখন কি এটা গ্রুপে আছে না, রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে, নিয়ে আবার সম্পূর্ণ কাজ শেষ করে সাপোজ আনগ্রুপ কি হইল, আনগ্রুপ, সাপোজ এইদিকে আমি চাপাই দিচ্ছি, দেওয়ার পরে আবার গ্রুপ করতে হবে না। গ্রুপ করতে গেলে এখন এইখানে যে আছে এটা তো গ্রুপ হয়ে যাবে, এটা গ্রুপ করা যাবে না, আনগ্রুপে রাখতে হবে। কিভাবে, তাহলে তো এটা সহজ সিলেক্ট হয়েছে। এই যে এখানে যখন মাউসটা নিয়ে আসতেছি আমি, এটা যে নীল কালার হয়ে আছে, কিন্তু এটাকে ডিসিলেক্ট করব কিভাবে, এখন শিফট চেপে যেমন একের অধিক বস্তুকে ধরা যায়, আবার একের অধিক বস্তু থেকে কোনো একটা বস্তুকে বাদ দিতে গেলেও তখন শিফট চেপে করতে হবে। শিফট চেপে একটা ক্লিক, এই যে ডিসিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে গ্রুপ, এখন গ্রুপ হওয়ার পরে এইখানে যেটা ছিল সেটা সবার পিছনে চলে গেছে,
যার সাথে আমি ক্লিপিং মাস্কটা করবো সে সবার পিছনে। এখন ওকে সামনে নিয়ে আসবো কিভাবে, এটাকে সবার পিছনে পাঠায় দেই, রাইট ক্লিক অ্যারেঞ্জ টু ব্যাক, তারপর হচ্ছে কি ও এই যে সামনে চলে আসছে। এই যে এখন হচ্ছে এই দুইটাকেই ধরে মেক ক্লিপিং মার্কস। হুজুর কিছুই বুঝে নাই। তারপরে কি আছে, এই ডিজাইনটা, এখন এই পাশে এই ডিজাইনটা করি আমরা। কিভাবে করতে পারি, কি কালার আছে, আমরা কালারটাকে আগে প্রথমে উঠাই নেই এটা, তারপর হচ্ছে এই আর্ট করলাম। এখন কি এটা দেখা যাচ্ছে এইভাবে আছে, তাই না? এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে কন্ট্রোল ক্লিক করে একটা ক্লিক করব, করে এই দিকে টানবো, শিফট চেপে, শিফট না চাপলেও সোজা হবে না, উপর দিকে উঠে যেতে পারে এইভাবে। আমরা শিফট চেপে এদিকে নিয়ে এসে ছেড়ে দেব। যদি আরো নিয়ে আসতে হয়, এখানে দেখা যাচ্ছে আরো আসবে, তাহলে আরো নিয়ে আসবো, এত অব্দি আসার পরে ছেড়ে দিলাম। ওকে, তারপরে কি আছে, এই ডিজাইনটা, এটা কিভাবে করতে পারি, এখান থেকেই করব আমরা। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর কি কালার আছে, এই কালার, আইড্রপার টুল দিয়ে কালারটা নিয়ে নিলাম। এই কি কোথায় আছে, পিছনে কিন্তু, রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তারপরে কি এইদিকে আছে না, তাহলে সিলেক্ট অ্যারো কি দিয়ে এইদিকে টান দিয়ে নিয়ে আসি। তারপরে কি আছে, নিচে না, তাহলে নিচে নামাই দেই, নিচে নামালে কিন্তু এইদিকে চলে আসছে, তাহলে আবার এইদিকে নিয়ে আসি, আরেকটু নিচে এইদিকে, যে এই কর্নার বরাবর মিলাই দেই। হয়েছে, ওটার মতন হয়েছে, হয় নাই? কোনটা, এটা? এটা আরো এদিকে আসবে। তাহলে এইটা যদি এদিকে দেই, আমাকে তাহলে আরো অ্যাঙ্গেল করে নিতে হবে, এই লাইনটা আরো এদিকে চলে আসবে। এখন আপাতত মনে করা যে হয়েছে, ওইটুক যদি পারছে ওইটুকু অ্যাডজাস্ট করার কোনো ব্যাপার না। এখন কি করতে হবে, এই লোগোটা তো এই পাশেও ইউজ করছে, ওরা করে নাই, তাহলে এখানে কি আমার নাম, আমার ডেজিগনেশন দিছে, তারপরে এই পারে কি আছে, এই যে আইকনগুলো আছে, যেমন তাহলে নাম লিখবো কিভাবে, কি টুল দিয়ে লেখালেখি করে, টি দিয়ে টেক্সট, হ্যাঁ, যেমন